বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকরের পর কয়েক ধাপে ১২০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠায় ইসরায়েল, যারা দীর্ঘদিন ছিলেন ইসরায়েলি কারাগারে। বেশিরভাগের প্রাণ গেছে অমানবিক নির্যাতনে, কারো হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর। ফেরত পাঠানো মরদেহগুলোই মিলেছে পাশবিক নির্যাতনের প্রমাণ। কোনো মরদেহে এখনও ঝুলছে ফাঁসির দড়ি, মিলেছে ট্যাঙ্ক দিয়ে চাপা দেওয়ার চিহ্ন। প্রায় সব মরদেহে ছিল হাত পা বাঁধা। ধারণা, অনেক বন্দীকেই শেষ মুহূর্তে হত্যা করে গাজায় পাঠিয়েছে ইসরায়েল। যেসব মরদেহ পেয়েছি সেগুলোই নির্যাতনের চিহ্ন স্পষ্ট। চোখ বাঁধা, হাতে পায়ে শেকল পরানো। নির্যাতন ও মৃত্যুদণ্ডের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। পরীক্ষা নিরীক্ষা চলছে। অপরাধের তথ্য প্রমাণ তুলে ধরা হবে আন্তর্জাতিক মঞ্চে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মরদেহ চেনার কোনো উপায় নেই। অনেক লাশই রয়েছে আগুনে পুড়ে যাওয়ার গভীর ক্ষত। মিলেছে হাত পা ছাড়া মৃতদেহ, আবার বিকৃত প্রত্যঙ্গযুক্ত দেহাবশেষও। এখন পর্যন্ত মাত্র ৪ মরদেহের পরিচয় মিলেছে। বাকিগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে। চিহ্নিত করার অনেক অসুবিধা, কারণ ভয়াবহ নির্যাতনের শিকার মরদেহগুলো হয়েছে অঙ্গছেদন। তাই পরিচয় শনাক্ত করা অত্যন্ত কঠিন। ধারণা করা হয় এখনও ইসরায়েলি ডিটেনশন সেন্টারে আরও হাজারখানেক ফিলিস্তিনির মরদেহ রয়েছে।